ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় চলতি বছর সর্বোচ্চ ফলাফল অর্জনকারী 10 জন মেধাবী নবীন চিকিৎসককে স্বীকৃতি জানাতে দেশে প্রথমবারের মতো টপ 10 জিনিয়াস ইন্টার্ন ডক্টরস 2025 অনুষ্ঠান হয়েছে। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই বিশেষ আয়োজন করে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। যাযাবর মিন্টুর রিপোর্ট। সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়টি সম্পর্কে অবগত নয়, তাই মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করতেই এই বিশেষ আয়োজন। মেডিকেলে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় স্ট্যান্ড করে 10টা ছেলে মেয়ে, এটা তো পাবলিক জানে না। তারাও 8-10টা সাধারণ মানুষের মতো, সাধারণ চিকিৎসকদের মতো, যে আমার মতো সাপ্লিমেন্টারি খেয়ে ডাক্তার হয়েছে তার মতোই ভেসে যায়। তাহলে তাদের কি দাম রইল? তারা যে স্ট্যান্ড করলো, তারা যে 1 থেকে 10ম হলো, তাদের কি কোনো সামাজিক স্বীকৃতি দিবে না? দেশের চিকিৎসা শিক্ষা ক্রমে বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে এবং মেধাবী তরুণ চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্য সেবায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 3টা জিনিস খেয়াল রাখবে, এই কথাটি আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। প্রথমত, নিজের উপর বিশ্বাস হারাবে। যত বিপদেই পড়ো, যত কঠিন পরিস্থিতিতেই পড়ো না কেন, নিজের উপর বিশ্বাস হারাবে না, সৃষ্টিকর্তার উপর আস্থা হারাবে না এবং মানুষের জন্য ভালোবাসা হারাবে না। অনুষ্ঠানে অতিথিরা জানান, চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধার আরও বিকাশে এই আয়োজন সময়োপযোগী। আপনি সেই মানুষ যে সেবা দান করতে পারেন, আপনি সেই মানুষ যিনি নির্বাচিত হয়েছেন সেই প্রতিনিধি হিসেবে, যে এই প্রতিনিধি কষ্টের সময় মানুষের পাশে থাকতে পারে। আপনার হাত সেই হাত, যেই হাত মানুষের কষ্ট লাঘব করে। আপনার মস্তিষ্ক সেই মস্তিষ্ক যে অন্যের বেদনায় বেদনার্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্তী। শুধু এমবিবিএস পাশ করলেই ডাক্তার হয় না, এমবিবিএস এর পাশাপাশি তাকে ভালো মানুষও হতে হয়। অর্থাৎ আমরা বলি, আমাদের একটা স্লোগান আছে, এমবিবিএস প্লাস হিউম্যানিটি ইকুইভ্যালেন্ট টু ডক্টর। এটা কিন্তু ইউনিভার্সাল মেডিকেল কলেজের একটি স্লোগান, এবং সেই স্লোগানের পাশাপাশি আমরা বলে থাকি, চাই হাসি মুখ সবার। অর্থাৎ ডাক্তাররা এমনভাবে কাজ করবে যাতে রোগীরা আমাদের কাছ থেকে, অর্থাৎ সবার কাছ থেকে, সমস্ত হাসপাতাল থেকে যেন হাসি মুখ নিয়ে বের হয়ে যায়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।